হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রয় রেনবো হাউস। আজ বাগানে এসেছি গোলাপ ফুল নিতে। এবারের শীতে যদিও বেশি ফুল ফোটেনি, তবুও প্রায় রোজ একটা দুটো করে ফুল দিচ্ছে। 2-3টে গাছ আছে, তাই ভালোই ফুল পাওয়া যায়। আজই যেমন পেলাম মনে হয় 6টার মতো ফুল, সব তুলে নিয়েছি। মা বকতে পারে। যাই হোক, থাম্বনেলে তো দেখেই নিয়েছো এগুলো দিয়ে কি বানাবো। অনেক দিনে ভেবে রেখেছিলাম বানাবো, তবে গাছে বেশি ফুল ফুটছিল না, তাই আর বানাতে পারিনি। আর যেহেতু এগুলো হাইব্রিড গোলাপ নয়, তাই এগুলোর পাপড়িগুলো নরম হয়, সুতোর মধ্যে গেথে আবার ছুলে পরা যাবে কিনা সে নিয়েও একটু সংকোচ আছে, দেখা যাক। লাল সুতো নিয়েছি, গোলাপ ফুলের পাপড়িগুলোকে একটু একটু করে ছিঁড়ে দেবো। ছিঁড়ছি আর ভাবছি যদি এই গাছরা ঠিকঠাক না হলে আমার এতগুলো গোলাপ ফুল নষ্ট। হাইব্রিড গোলাপের মতো এটি যদিও দেখতে সুন্দর নয়, তবে এটির সুগন্ধর সামনে হাইব্রিড গোলাপ একটুও পাত্তা পাবে। এই তো সব পাপড়ি ছেঁড়া শেষ, এবারে সুই সুতোর মধ্যে গাঁথার পালা। একটি করে পাপড়ি নিয়ে এভাবে সুইয়ের মধ্যে গেঁথে দেবো। সুতোর শেষ প্রান্তটা অল্প বাঁচিয়ে রেখে গাঁথবো, যাতে সেখানে হেয়ারপিন লাগিয়ে চুলের সঙ্গে অ্যাটাচ করতে পারি। পাপড়িগুলো নরম বলে গাঁথার সময় অনেকগুলো পাপড়ি ছিঁড়েছে, তবুও যেমন করেই হোক কমপ্লিট তো করতেই হবে। অবশ্যই হাইব্রিড গোলাপ দিয়ে ভালো হতো, তবে যেহেতু নেই তাই এই গোলাপ দিয়েই বানাচ্ছি। একটি হাইব্রিড গোলাপের ভালোই দাম, একটি দুটি তো হবে না, কম করে হলেও 6-7টি তো ফুল লাগবেই। গাঁথার সময় দেখছি যে এই ফুল দিয়েও কিন্তু খারাপ হচ্ছে না। পাপড়িগুলোকে লুজ করে গাঁথা যাবে না, একটু যদি টাইট করে গাঁথা যায় তবে বেশ শক্তপোক্তই হচ্ছে। এই তো শেষ করলাম, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? এবারে দুপাশে যে সুতোগুলো আছে সেখানে দুটো হেয়ারপিন লাগিয়ে দেবো। তারপরে এক সাইড কানের দিকে চুলের ভেতরে, আরেক সাইড চুলের মিডিলে ভেতর দিকে গুজে দেবো। কোনোরকমে এই ছোট চুলেও খোপা করে লাগিয়ে দেখলাম কেমন লাগে। আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিও। কেমন লাগলো জানিও, টাটা।